কোনো ট্রেন মেন দরকার নাই, যদি একটা এক্সপ্রেসওয়ে থাকে। আর ট্রেন তো আমাদের এখানে ট্রেনের রাস্তা আছে, কিন্তু সারাদিনে ট্রেন চলে 4টা-5টা মাত্র। জীবনে অনেককেই তো ভালোবাসলাম, জীবনে অনেককেই তো ভালোবাসলাম, কেউ তো দিল না দাম, কেউ তো দেয়নি দাম। তাই তো এখন ভালোবাসার খোঁজে আমি তো এখন ভালোবাসার খুঁজে চলে আসছি চট্টগ্রাম। চলে আসলাম চট্টগ্রাম বাইজিৎ লিংক রুট। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সবার প্রয়োজন হতে পারে। আসেন আমি বিষয়টা বলি। এটা হচ্ছে যে চট্টগ্রামের রিং রুট, যেটা দুই পাহাড়ের মাঝখানে চট্টগ্রাম সিটিতে ঢুকবে। আর এটা হচ্ছে যে ঢাকা মহাসড়কের যেটা হাইওয়ে আছে ওইটাতে উঠবে। আর আমাদের গাড়ি এখানে থামাইছি। এ হচ্ছে যে আপনি একটু এদিকে আসেন, পুরোটা দেখেন একটু। এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে মানে শর্টকাটে সিটিতে ঢোকার জন্য এই রাস্তাটা করা হয়েছে। তারপরে আরেকটা বিষয় আছে, যারা ঢাকা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে, মানে চট্টগ্রামের বাহিরে যারা আছেন, যদি চট্টগ্রাম সিটি কক্সবাজার যাইতে চান তাহলে আপনারা এই রিং রুট দিয়ে যাইতে পারেন। কোনো যানজট হবে না, কোনো ট্রাফিক থাকবে না। আরেকটা কথা হচ্ছে যে একেবারে যদি চট্টগ্রাম সিটিতে নাও ঢুকতে চান তাহলে আপনারা পতেঙ্গা হয়ে টানেল দিয়ে আপনারা এই চট্টগ্রাম সিটির বাইরে যাইতে পারেন, কক্সবাজার যাইতে পারেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, শুধু তাদের জন্য যারা ট্রাফিক পছন্দ করেন না, তাদের জন্য। এখানে আমাদের সাথে আছে এই যে মুজাহার ভাই। আমরা আজকে সারাদিন এই পাহাড়ে আসি, ঘুরবো, সাগর দেখাবো। তারপর আছে আমাদের লিটন ভাই। মুজাহার ভাই, আপনি একটু ক্লিয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু ক্লিয়ার করে দিবেন যারা চট্টগ্রামের বাইরে আছে, মানে আমাদের চট্টগ্রামের যে আউট ডিস্ট্রিক্টগুলো আছে, মানে আমাদের চট্টগ্রাম আসতে কীভাবে আসবে, কক্সবাজার যাইতে কোন দিকে যাবে, কোন দিকে সহজ হবে, একটু আপনার মাধ্যমে একটু বলে দিন। আগে হতো তো শহর দিয়ে যাওয়া লাগতো, এই চট্টগ্রাম শহরে ঢোকা লাগতো আর কি। বাইজিৎ লিংক রুট হওয়ার পরে এখন বাইজিৎ লিংক রুট দিয়ে শহরে না ঢুকে কিন্তু মোটামুটি শহরের আউটসাইডে হলে যাওয়া যায়। জি0 দিকে যাইতে হয় না, জি0 দিকে অনেক যানজট থাকে, তারপরে এখানের দিকে যানজট থাকে। এদিকে ঢুকে গেলে একেবারে নতুন ব্রিজ, এদিক দিয়ে বের হয়ে যাওয়া যাবে। আর এখন তো টানেল আছে, টানেল দিয়েও যাওয়া যাবে। টানেল দিয়ে কোথায় উঠবে? টানেল দিয়ে আনোয়ারা উঠে, আনোয়ারা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার যে মহাসড়ক সেটা ধরবে। মোটামুটি যারা আমাদের চট্টগ্রামের বাইরে আছে তাদের জন্য মোটামুটি তো এখন সহজ, মোটামুটি না, কক্সবাজার যাওয়া সহজ এখন তাদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু কক্সবাজার যাওয়াতে ওই যেটা সড়ক আছে ওই সড়ক নিয়ে কিছু আপনি যদি বলেন। এটা তো সবসময় বলি, চট্টগ্রাম থেকে কক্সবাজার যে মহাসড়ক এটা আরো বড় হওয়া দরকার, আরো প্রশস্ত হওয়া দরকার। 4 লেনের সড়ক, এখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় আমাদের রাস্তাটা প্রতিদিন কারণ না কারণ। হ্যাঁ, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোড, এটা 4 লেনের সড়ক চাই আমরা সব সময়। এক হাত মতো বাড়াইছে দেখলাম না, এক হাত মতো বাড়াইছে মনে হয় এরকম। এক হাত দিয়ে কি ভাই? এক হাত দিয়ে তো মানুষে হাঁটে। এটা কিছুই হবে না, এটা 4 লেনের করতে হবে। এক হাত দিয়ে তো মানুষে হাঁটে, গাড়ি দিয়ে আর কি হবে? মানে হচ্ছে যে আপনার মেসেজ। আমার কথা হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত একটা এক্সপ্রেসওয়ে লাগবে। মাওয়া বা ভাঙ্গা যেভাবে এক্সপ্রেসওয়ে হয়েছে ওইভাবে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত, টেকনাফ পর্যন্ত যাবে কিনা জানি না, টেকনাফের রাস্তাঘাট ভালো আছে ওইদিকে। তো ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার পর্যন্ত একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে, মানে এক্সপ্রেসওয়ে হইতে হবে আর কি, সেটা ফ্লাইওভার হতে হবে তা কিন্তু না। ডাইরেক্ট যারা যায় তাহলে হচ্ছে চট্টগ্রামে 1 ঘন্টায় 2 ঘন্টায় আসা যাবে, আর কক্সবাজার মানুষ 3 ঘন্টায় 4 ঘন্টায় যেতে পারবে এক্সপ্রেসওয়ে হলে। কোনো ট্রেন মেন দরকার নাই, যদি একটা এক্সপ্রেসওয়ে থাকে। আর ট্রেন তো আমাদের এখানে ট্রেনের রাস্তা আছে, কিন্তু সারাদিনে ট্রেন চলে 4টা-5টা মাত্র। 2টা যায় 4টা আসে, 2টা যায় 4টা আসে। এখান থেকে চট্টগ্রাম থেকে ট্রেন যাইতে হবে ঘন্টায় প্রতি ঘন্টায় ট্রেন যাইতে হবে, এরকম একটা ট্রেন যোগাযোগ ব্যবস্থা হইতে হবে। আমাদের এখানে সকালে 2টা ট্রেন যায়, সকালে 3টা ট্রেন যায়, বিকালে 3টা ট্রেন যায়। এগুলো কোনো ট্রেন মানে ট্রেন মানুষের মতো হয়ে গেছে, যেভাবে টাইট হয়ে যায় হ্যাঁ ওইরকম হয়ে যায়। প্রতি ঘন্টায় ট্রেন লাগবে আমাদের। সেখানে আছে মাত্র আমাদের 3টা, সকালে 4টা বিকালে 4টা, সকালে 3টা বিকালে 3টা এরকম। আচ্ছা, মুজাহির ভাইয়ের গুরুত্বপূর্ণ কথা বলছে। আমাদের লিটন ভাইয়ের সাথে একটু কথা বলবো। কথাই তো জন্যই তো পাইছি। আচ্ছা, ওই বৃষ্টি হবে, এই ডায়লগের পুঙ্গে লাগিয়েছেন কেন আপনি? এত তো বারবার একই ডায়লগ, বৃষ্টি হবে। বলেন বৃষ্টি হবে না, জীবনে অনেকটাই তো ভালোবাসলাম, কেউ তো দিল না দাম, তাই তো এখন ভালোবাসার টানে চলে আইসি চট্টগ্রাম। হ্যাঁ, এই ডায়লগ এখন বাংলাদেশ কাঁপবে। চট্টগ্রাম বা এই ডায়লগটা আপনি দেন।
আপনি কি বলছেন আবার একটু বলতে হবে। জীবনে অনেককেই তো ভালোবাসলাম, জীবনে অনেককেই তো ভালোবাসলাম, কেউ তো দিল না দাম, কেউ তো দেয়নি দাম, তাই তো এখন ভালোবাসার খোঁজে আমি তো এখন ভালোবাসার খুঁজে চলে আসছি চট্টগ্রাম। চলে আসলাম চট্টগ্রাম বাইজিদ লেক রুট। আপনি লিটন ভাই লিটন ভাই সেম কথাটাই। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, যশোর থেকে ডাইরেক্ট কক্সবাজার আসছেন, হ্যাঁ, মানে কোথায় প্রবলেম হয়েছে একটু জানাবেন, মানে আসতে ট্রাফিক কোথায়, না problem না কোথায়? কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, রাস্তাঘাট খুব সুন্দর। এবং আমি এই চট্টগ্রামে এসে দুই পাশে পাহাড় পর্বত দেখে মানে পুরো ভাষা হারাই ফেলাচ্ছি, কনে কি কব এখন, মানে আমি দেখবো না কথা কব। আচ্ছা ঠিক আছে, লিটন ভাই দেখতেছে, বিদায় নি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই জন্যই। আসসালামু আলাইকুম।